খবরের চ্যানেল খুললেই এখন সারাদিনই একটি খবর প্রায় ঘুরে ফিরে আসে। সেটি হলো নির্ভয়ার বিচারের জন্য সিবিআই কার্যালয়ে অভিযান। আর এই সিবিআই কার্যালয়ের নাম উঠলেই ভেসে ওঠে কলকাতার ক্যামাক স্ট্রিট ও এজেসি বোস রোডের সংযোগস্থলে অবস্থিত বিশালাকার একটি প্রাসাদোপম বাড়ি, যা নিজাম প্যালেস নামে পরিচিত। 100 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই বাড়ির ইতিহাস কিন্তু বেশ প্রাচীন ও চমকপ্রদ। তার থেকেও বেশি চমকপ্রদ হলো এই বাড়ির সঙ্গে নিজাম নামক শব্দটি যুক্ত হওয়া। এই নিজাম কি আদৌ হায়দ্রাবাদের নিজাম নাকি অন্য কেউ? তার ইতিহাস কিন্তু বেশ চমকপ্রদ। আসুন জেনে নেওয়া যাক কি সেই ইতিহাস। সময়টা ছিল 1869 সাল। সুদূর ইরান থেকে তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতায় পড়াশোনার জন্য নিজের কাকার কাছে এসে হাজির হন এক আর্মেনিয়ান ব্যক্তি, যার নাম জোহান্স কারপারিয়েট গুলিস্তান, এবং ভর্তি হন এখানকারই একটি স্কুলে। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে ইনি কলকাতারই ময়দান চত্বরে ঘোড় দৌড়ের প্রতি আকৃষ্ট হন এবং খুব অল্প বয়স থেকেই ঘোড়া চালানোয় প্রশিক্ষণ নিতে থাকেন। এবং ধীরে ধীরে তিনি এই খেলায় এতটাই পারদর্শী হয়ে ওঠেন যে পরবর্তীকালে ইনি শুধু কলকাতায় নয়, সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর একজন বিখ্যাত জকি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন। কলকাতার রেস কোর্সের মাঠে কয়েক দশক ধরে ইনি একচ্ছত্রভাবে রাজত্ব করেছিলেন। একসময় কলকাতার রেস কোর্সে এনারই প্রায় 150টি ঘোড়া দাপিয়ে বেড়াতো। এভাবে রেস কোর্সের মাঠে একচ্ছত্রভাবে রাজত্বের পর ইনি তখনকার দিনে কলকাতার অভিজাত সমাজে একজন ধনবান ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কলকাতার বুকে একসময় নাকি এনার প্রায় 350টির বেশি অট্টালিকা ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির কাজে ইনি তখনকার দিনে প্রায় 25,000 টাকা দান করেছিলেন। একবার নাকি সুদূর ইংল্যান্ড থেকে এই খেলা দেখতে কলকাতার রেসকোর্সের মাঠে উপস্থিত হয়েছিলেন রাজা অষ্টম এডওয়ার্ড, যার নামে ওই সময় হচ্ছিল প্রিন্স অফ ওয়েলস কাপ। মাঠে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার জুয়ারি, এবং দেখতে না দেখতেই সেই খেলায় জয়লাভ করেন এই গুলিস্তান সাহেব। কিন্তু পুরস্কার নিতে যাওয়ার সময় ঘটে যায় এক অবাক করা ঘটনা। পুরস্কার মূল্য স্বয়ং পরবর্তীকালের ইংল্যান্ডের রাজকুমারের হাত থেকে নিতে যাওয়ার সময় ইনি অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই পুরস্কার মূল্য রাজকুমারকে ফিরিয়ে দেন এবং রাজকুমারের কানে কানে বলে বসেন যে তিনি যেন তার প্রাসাদে এসে নেমন্তন্ন রক্ষা করেন। কিন্তু স্বয়ং ইংল্যান্ডের রাজকুমার তো যে সে জায়গায় যাওয়ার মানুষ নন। আর এদিকে গুলিস্তান সাহেব ছিলেন তখনকার কলকাতার একজন অভিজাত ব্যক্তি। অনেক চিন্তা ভাবনার পর রাজা অষ্টম এডওয়ার্ড এসে হাজির হন গুলিস্তান সাহেবের প্রাসাদোপম সেই বাড়িতে। বাড়ির অন্দরসজ্জা ও বিশালাকার এই বাগান বাড়ি দেখে রাজা অষ্টম এডওয়ার্ড রীতিমতো অবাক হয়ে যান। আপনারা হয়তো এতক্ষণে ধরেই নিয়েছেন যে এই বাড়িই হলো পরবর্তীকালের নিজাম প্যালেস। কিন্তু এই গুলিস্তান পার্ক থেকে নিজাম প্যালেস কিন্তু রাতারাতি হয়নি। এর মাঝে কিন্তু একটি ঘটনা ঘটে যায়। শোনা যায় এই গুলিস্তান সাহেবের সাথে নাকি একবার হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলীর একটি জুয়া খেলার লড়াই হয়। খেলায় গুলিস্তান সাহেব বাজি রাখেন তার এই স্বাদের বাড়িটিকে। সেই খেলায় হেরে গিয়ে 1933 সালে এই বাড়িটি গুলিস্তান সাহেবের হাতছাড়া হয় এবং নিজাম মীর ওসমান আলীর হস্তগত হয়। তখন তিনি এই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন সাবা প্যালেস। তবে এই সাবা প্যালেস থেকে নিজাম প্যালেসের নাম পরিবর্তন ঘটে তারও বহু বছর পরে। সম্ভবত ভারত স্বাধীন হওয়ার পরে এই বাড়িটির নাম নিজাম প্যালেস নামপ্রাপ্ত হয়। তার কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর হায়দ্রাবাদের নিজাম সাহেবের সমস্ত সম্পত্তি ভারত সরকারের হস্তগত হয় এবং সেই সঙ্গে হস্তগত হয় এই বাড়িটিও। এবং 50-এর দশকে এই বাড়িটিকে নিজাম প্যালেস নাম দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাড়িটি আহত ব্রিটিশ মিলিটারিদের থাকার জায়গা এবং ছোটোখাটো একটি হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতো। দেশ স্বাধীনের পর এই বাড়িটি সরকারের হস্তগত হওয়ার কারণে বিভিন্ন সরকারি দপ্তর এখানে চালু হতে থাকে এবং বাড়িটির আমূল পরিবর্তন ঘটানো হয়। যে বাড়ির জানালায় আগে রং বেরঙের স্টিম কাঁচ বসানো ছিল সেগুলো আজ নেই। এই বাড়ির সামনে ছিল বিশালাকার এক ফোয়ারা এবং বিশাল বড় বাগান। তার জায়গায় উঠেছে বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং এবং প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা। গুলিস্তান সাহেব নেই এবং সেই সঙ্গে হায়দ্রাবাদের নিজাম সাহেবদেরও সেই ক্ষমতা ও প্রভাব আজ আর অবশিষ্ট নেই। কিন্তু বহু ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে শতবর্ষ প্রাচীন বিশালাকার এই প্রাসাদোপম বাড়ি, যা আমাদের কাছে নিজাম প্যালেস নামে পরিচিত।